বর্তমানে যাদের বাজেট হচ্ছে 65 to 70,000 টাকার মধ্যে এবং স্পেশালি যারা একটু কনফিউশনে থাকেন যে Ryzen 5 প্রসেসর নেবেন নাকি Intel Core i5 প্রসেসর নেবেন অথবা এই রেঞ্জের ল্যাপটপ কোনটা আসলে আপনার বেস্ট ভ্যালু ফর মানি হবে তাদের জন্য আজকে আমি কথা বলবো ASUS এর দুটো নতুন ল্যাপটপ নিয়ে যেগুলো বর্তমানে 65 to 70,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য টপ ডিল বলা যায়। আরেকটা বিষয় একটু বলে দিই, বাংলাদেশে বর্তমানে ASUS কিন্তু শুধুমাত্র দিচ্ছে ড্যামেজ প্রোটেকশন, অর্থাৎ প্রথম 1 বছর আপনার ল্যাপটপটা যদি কোনো কারণে ফিজিক্যালি ড্যামেজ হয়ে ভেঙেও যায় সেক্ষেত্রে 80% পর্যন্ত কম্পেনসেশন কিন্তু আপনারা ASUS এর পক্ষ থেকে পেয়ে যাবেন। এটা শুধুমাত্র ASUS এর অফিসিয়াল ল্যাপটপগুলোতে অ্যাভেলেবেল এবং যেটা টেকন থেকে পারচেজ করবেন এই ল্যাপটপগুলোতে কিন্তু পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, যেখানে বাজেটের মধ্যে থাকছে দুটো ল্যাপটপ যেগুলো বাজেট রেঞ্জ থাকবে হচ্ছে 65 to 70,000 টাকার মধ্যে। আজকের ভিডিওতে প্রথমে আমি কথা বলবো হচ্ছে ASUS Vivobook 15 সিরিজের একটা ল্যাপটপ নিয়ে, যেটা মডেল নাম্বার হচ্ছে F1504ZA। সো বেসিক্যালি এটা হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল। এন্ড আমি প্রথমে একটু বিল্ড কোয়ালিটি এন্ড লুকস নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে এই ল্যাপটপটা প্রথমত হচ্ছে কুল সিলভার কালারের ল্যাপটপ, অর্থাৎ সিলভার কালার দিয়ে এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল। এন্ড অ্যাজ ইউজুয়াল ASUS তাদের নতুন লোগোটা লেফট সাইডে নিয়ে আসছে এন্ড একটু বোল্ড করে দেয়া আছে, আর পিছনে এখানে কোনো লোগো বা কিছুই নেই। এন্ড আমি যদি ব্যাক পার্টটা একটু দেখি, ব্যাক পার্ট হচ্ছে এখানে ভালোই মোটামুটি ওরা এয়ারফ্লো স্পেস দেয়া আছে এখানে। এন্ড আমি একটু আইও পোর্টস গুলো নিয়ে কথা বলি। এখানে রাইট সাইডে হচ্ছে আপনার একটা চার্জিং ডক পাচ্ছেন, সেই সাথে HDMI, দুটো USB Gen 3 দেয়া আছে, একটা USB Type C এন্ড সেই সাথে হচ্ছে একটা হেডফোন অডিও কম্বো জ্যাক পেয়ে যাচ্ছেন। এন্ড লেফট সাইডে হচ্ছে শুধুমাত্র একটা USB পোর্ট দেয়া আছে যেটা Gen 2 আসলে। সো এই মুহূর্তে এসে Gen 2 ইউজ করাটা কতটুকু লজিক্যাল আই হ্যাভ নো আইডিয়া। দেন হচ্ছে আমি একটু ফ্রন্টাল লুক নিয়ে কথা বলি। ASUS এর লুকসটা মোটামুটি সবসময় অ্যাগ্রেসিভ করা ট্রাই করে। সো এটাও সেম, যেহেতু ডিসপ্লেটা 15.6 ইঞ্চ এবং এখানে রেশিওটা খুবই কম, অর্থাৎ মোটামুটি ন্যানো বেজেল দেওয়া আছে এখানে। অ্যান্ড ট্র্যাকপ্যাডটা অ্যাজ ইউজুয়াল রেগুলার ট্র্যাকপ্যাড, বাট এটা একটু যদি বড় করা যেত তাহলে আমার মতো একটু ভালো ছিল, বিকজ মাল্টিটাস্কিং এর সময় কিন্তু ট্র্যাকপ্যাডটা খুব বেশি কাজে লাগে। অ্যান্ড যেহেতু এটা 15.6 ইঞ্চ একটা ডিসপ্লে, এক্ষেত্রে আপনারা কিবোর্ডটা কিন্তু নাম্বার প্যাড সহ পেয়ে যাচ্ছেন। বাট এখানে একটা ল্যাকিংস হচ্ছে 12th জেনারেশন যে প্রসেসরের ল্যাপটপে আমি কথাটা বলছি 1504ZA সিরিজ, এটাতে কিন্তু ব্যাকলিট এন্ড হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কোনোটাই নাই। ফিঙ্গারপ্রিন্ট আসলে না থাকাটা ম্যাটার করে না, তবে ব্যাকলিট আমার কাছে ম্যাটার করে। সো এটা হচ্ছে মোটামুটি লুকস এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা। এবার আসে হচ্ছে কনফিগারেশন নিয়ে। এই মুহূর্তে এটা অ্যাভেলেবেল হচ্ছে Intel Core i5 12th জেন প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল। সেই সাথে হচ্ছে আপনারা বাই ডিফল্ট একটা র্যাম আপনারা পেয়ে যাবেন এখানে, যেটা হচ্ছে 8GB। পাশাপাশি আরেকটা স্লট কিন্তু ফাঁকা আছে, যেখানে চাইলে আপনারা ম্যাক্সিমাম 32GB পর্যন্ত র্যামটা এক্সপ্যান্ড করতে পারবেন। সেই সাথে 512GB এনভিএমই Gen 4 দেওয়া আছে, এটাও চাইলে আপনারা ফুল এক্সপ্যান্ড করতে পারবেন। অ্যান্ড ডিসপ্লেটা 15.6 ইঞ্চ ফুল HD এবং সেই সাথে ব্যাটারি হচ্ছে 45 ওয়াটের এবং এটাতে হচ্ছে আপাতত প্রি ইনস্টল কোনো ওএস দেয়া নেই, অর্থাৎ আপনাকে আমরা ওএস করে দিব যখন আমাদের কাছ থেকে পারচেজ করবেন। অ্যান্ড Wi-Fi 6 আরেকটা বিষয় বলে দেয়, ASUS এর ডিসপ্লেগুলো কিন্তু TUV রেনেল সার্টিফাইড, অর্থাৎ অন্যান্য গতানুগতিক যে কোনো ডিসপ্লে থেকে এই TUV রেনেল সার্টিফাইড ডিসপ্লেতে কিন্তু কালার রেজলিউশনটা ভালো পাচ্ছেন। অ্যান্ড অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 2 বছরের। সো এটা হচ্ছে 65 to 70,000 টাকার মধ্যে ইন্টেল দিয়ে ASUS Vivobook সিরিজের মধ্যে একটা ল্যাপটপ, যেটা কনফিগারেশন আপনাদের শেয়ার করলাম। এখন চলে যায় Ryzen প্রসেসরের ল্যাপটপে। সো এখন কথা বলবো হচ্ছে Ryzen 5 দিয়ে যে ল্যাপটপটা এই মুহূর্তে অ্যাভেলেবেল Vivobook 15 সিরিজের, যেটা মডেল নাম্বার হচ্ছে F1504FA। এই ল্যাপটপ আমি একটু শুরুতে যদি একটু বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলি, বেসিক্যালি দেখতে দুটো অলমোস্ট সেম। এর আগের ইন্টেলের যে ল্যাপটপটা নিয়ে কথা বলেছিলাম সেটা ছিল হচ্ছে সিলভার কালার, আর এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার। অ্যান্ড এটা লুকস এন্ড ডিজাইন অলমোস্ট সেম। অ্যান্ড ব্যাক সাইডে একটু চেঞ্জ আসছে, যেহেতু এটা Ryzen প্রসেসর, এখানে প্রসেসরের কোর থ্রেডটা একটু বেশি অ্যান্ড এই প্রসেসরটা একটু দৌড়াবেও বেশি। সো সেই ক্ষেত্রে ইন্টেলের যে প্রসেসর ছিল সেটা থেকে Ryzen প্রসেসরের কুলিংটা আমার মোটামুটি ব্রড লেগেছে এখানে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ওদের স্পিকারটাও নিচের সাইডে দেওয়া আছে। আইও পোর্টগুলো কিন্তু সেমই। অ্যান্ড এখানে চার্জিং ডক, এখানে HDMI পাচ্ছেন, একটা USB Gen 3, একটা Type C, একটা হচ্ছে হেডফোন অডিও কম্বো জ্যাক। এখানে একটু ডিজাইন করা আছে যেটা আমার কাছে একটু ভালোই মনে হয়েছে। অ্যান্ড লেফট সাইডে হচ্ছে ওরা একটা USB দেওয়া আছে এখানে আপাতত আর কোনো পোর্টস নাই। সো এই হচ্ছে মোটামুটি ফ্রন্টাল অ্যান্ড হচ্ছে ব্যাক পার্টটা নিয়ে কথাবার্তা। আর আমি একটু যদি ইন্টারনাল লুকস নিয়ে একটু কথা বলি, যেহেতু 15.6 ইঞ্চ প্যানেল, এখানে হচ্ছে আপনারা ফুল সাইজে কিবোর্ড পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সেই সাথে আরেকটা বিষয় বলে দিই, Ryzen প্রসেসরের যে ল্যাপটপটা এটাতে কিন্তু আপনারা ব্যাকলিট কিবোর্ডটা পাচ্ছেন। সো ব্যাকলিট কিবোর্ডটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যখন আপনারা রাতে কাজ করবেন, ডকুমেন্টেশনের কাজ, তো সেক্ষেত্রে ব্যাকলিট কিবোর্ডটা কিন্তু মাস্ট। আর ট্র্যাকপ্যাড দুটো ল্যাপটপেরই সেম অলমোস্ট, এখানে কোনো আহামরি কিছু বলার নাই। সো এই হচ্ছে মোটামুটি ল্যাপটপের বিল্ড কোয়ালিটি অ্যান্ড লুকস নিয়ে কথাবার্তা। এবার আমি একটু কনফিগারেশনটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে Ryzen 5 7000 সিরিজের প্রসেসর দিয়ে অ্যাভেলেবেল, যেটা মডেল নাম্বার হচ্ছে 7520U। অ্যান্ড এই ল্যাপটপটাতে আপনারা বাই ডিফল্ট কিন্তু 16GB র্যাম পেয়ে যাচ্ছেন, যেটা LPDDR5।
সো LPDDR RAM গুলো হচ্ছে কিন্তু অনবোর্ড, এখানে আর এক্সপ্যান্ড করার কোনো সুযোগ নেই। এন্ড সেই সাথে হচ্ছে 512 জিবি Zen 4 SSD এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এখানে হচ্ছে আপনাদের Wi-Fi 6, Bluetooth 5.2 এন্ড ব্যাটারিটা হচ্ছে 42 ওয়াটের এন্ড 45 ওয়াটের হচ্ছে অ্যাডাপ্টার। এটাতে আপনারা উইন্ডোজটা পেয়ে যাচ্ছেন উইন্ডোজ 11 এবং অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকছে 2 বছরের। তবে এখানে ছোট্ট করে একটু বলে দিই, এটাও কিন্তু TUV Rainel সার্টিফাইড। সো সেক্ষেত্রে দেখা যাবে দুটো ল্যাপটপের ডিসপ্লে কিন্তু অলমোস্ট সেম। এখন পারফরম্যান্স ভিত্তিক আপনারা যে কোনো ল্যাপটপ প্রেফার করতে পারেন। যাদের হচ্ছে ইন্টেল পছন্দ তারা ইন্টেলে চলে আসতে পারেন, যাদের রাইজেন পছন্দ তারা কিন্তু রাইজেনে শিফট করতে পারেন। এন্ড এটা তো অফিসিয়ালি ওয়ারেন্টি 2 বছর দেওয়া থাকছে, যেখানে হচ্ছে আপনারা 1 বছর ড্যামেজ প্রোটেকশন সহ পেয়ে যাবেন। সো এটা মডেল নাম্বারটা আমি আবার একটু রিক্যাপ করে দিই। এটা হচ্ছে Vivobook 1504FA সিরিজের ল্যাপটপ। এই ছিল 65,000 to 70,000 টাকার মধ্যে ASUS এর Vivobook এর যে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল, তার মধ্যে বেস্ট দুটো ল্যাপটপ নিয়ে ছোটখাটো কিছু কথাবার্তা। এন্ড এখন হচ্ছে চয়েসটা অ্যাকচুয়ালি আপনাদের, বিকজ যারা হচ্ছে আপনারা ডে টু ডে কাজের জন্য ল্যাপটপ চাচ্ছিলেন, দুটো ল্যাপটপই আপনারা প্রেফার করতে পারেন। এখন মেইনলি ডিপেন্ড করতেছে যে আপনি ইন্টেল প্রেফার করবেন নাকি রাইজেন প্রেফার করবেন। বিকজ রাইজেন ফ্যান যারা আছেন তারা অ্যাকচুয়ালি অবশ্যই রাইজেন প্রসেসরটা প্রেফার করতে চাইবেন, আর যারা অ্যাকচুয়ালি ইন্টেলের প্রতি ভরসা বেশি তারা কিন্তু ইন্টেলে চলে আসতে পারেন। দুটো প্রাইস রেঞ্জে আপনারা 70,000 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন, এন্ড দুটো ল্যাপটপে অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 2 বছরের। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর এই দুটো ল্যাপটপ নিয়ে আরো যদি কোনো কোয়েরি থাকে বা আরো কিছু যদি জিজ্ঞাসা করা থাকে, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের ল্যাপটপের হটলাইন নাম্বারগুলোতে ফোন করে জেনে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।